খার লাগিয়া কান্দ তুমি, খার লাগিয়া এত মায়া। এই শহর আপন বলতে শুধুই তোমার নিজর ছায়া। বর্তমানে আমরা সেই সমাজে বাস করি যেখানে সৎ মানুষরে বুকা বাবা হয়। মানুষের দাম বাড়ি যায় কখন জানইনি? যখন তুমি তারে আপন ভাবিয়া গুরুত্ব দিবাই, তখন হে তোমারে এমন ভাব দেখাইব যেন তার কাছে তোমার কোনো মূল্য নাই। নিজে বালা তো জগৎ বালা, এটা সম্পূর্ণ মিছামাত, মিথ্যা কথা। আপনি যত বালা হইবা, মানুষ তত বেশি আপনারে কষ্ট দিব, দুঃখ দিব। প্রশ্ন আছিল সে তোমার প্রিয়জন, উত্তর আইল যখন যারে প্রয়োজন সে তখন প্রিয়জন। জীবনে যত বেশি মিছামাতিতে পারবা, মিথ্যা কথা কইতে পারবা, তত বেশি মানুষের ভালোবাসা পাইবা। এখন ওটাও বাস্তব। ছোটবেলার খান্নাখাটিত চৌকর জল আছিল কিছু চাওয়ার, যৌবনের চৌকর জল খান্নাত থাকে বেদনার পাহাড়, আর বার্ধক্যর খান্দাত চৌকর পানিত থাকে আফসুস আর হাহাকার। সব ভালো ব্যবহারের যোগ্য হয় না। মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, এটা হইল গিয়া প্রয়োজনীয়তা। কেউরে সাময়িক আনন্দ দেওয়ার চাইতে সত্যি হইয়া কষ্ট দেওয়া অনেক বালা। মিথ্যাটাও আজকের দিনে সব বিশ্বাস করে, আর সত্যি বললে সব প্রমাণ খুঁজে। কেউ ভাবে না কে কখন বদলে গেল, শুধু ভাবে কি দিয়ে গেল আর কি শিখাইয়া গেল। গুম আর মৃত্যু বাই বাই, পার্থক্য শুধু একটাই, গুম বাংলে সকাল আর না বাংলে পরকাল। কেউরে হারানির ভয়ে যদি বুক ছটফট করে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, চৌকো জল আয়, তাহলে বুঝতে হইব তুমি তারে সত্যি সত্যি ভালোবাসো। কেউর মন, কেউর সম্মান, কেউর বিশ্বাস, কেউর স্বপ্ন, কেউর দুর্বলতা আর কেউর জীবন। দয়া করিয়া এইসব নিয়া কোনো সময়ও মজা করিও না। একটা কথা কি জানোই তো, জীবনে ততক্ষণ কোনো কিছু পরিবর্তন হয় না যতক্ষণ না তুমি নিজরে পরিবর্তন করছো। দুজনের যদি পরস্পর হয় সমান ভালোবাসা, পৃথিবীর কোনো শক্তি নাই যে তারারে আলাদা করতে পারে। জীবনে বন্ধু একটা হোক, তবে এমন হোক যাতে মুখর কথা নয় বরং মনের কথা বুঝতে পারে। শরীর খারাপ থাকি মন খারাপ হইলে নিজরে বেশি দুর্বল মনে হয়। খাসর বন্ধু একমাত্র সে হয় যে হাসির পিছনে থাকা কষ্ট বুঝতে পারে। অভিযোগ নাই অভিজ্ঞতা তাকিয়া হইয়ার, যে সবর খদর করে তার খদর কেউ করে না। নিজের রাগরে নিয়ন্ত্রণে রাখইন, রাগর ফলে বম সৃষ্টি হয়, আর এই বম বুদ্ধিটা নষ্ট করে, আর এই বুদ্ধি নষ্ট হওয়ার ফলে ব্যক্তির পতন ঘটে। তাই নিজের রাগরে কন্ট্রোল করতে শিকইন। মানুষ এক অদ্ভুত প্রাণী, জল ডুবি গেলে জলরে দোষ দে, পাথর উষ্টা খাইলে পাথররে দোষ দে, কর্মরে দোষ দে, ভাগ্যরে দোষ দে, কিন্তু নিজের ভুলটা কোনো সময়ও দেখতে পায় না। কেউ দেখতে পারে না তুমি তারার লাগিয়া যা করছো, তারা শুধু দেখতে পায় তারার লাগিয়া তুমি কি করতে পারোনি। ভদ্রতা বই থাকিয়া নাই, পারিবারিক শিক্ষা দিয়া পাওয়া যায়। নগ্ন শরীর ডাকার লাগিয়া কেউ ঠেকা দে না, কিন্তু নগ্ন শরীর দেখার লাগিয়া মানুষে তারার ধন সম্পত্তি পর্যন্ত লুটাইয়া দে। গৌতম বুদ্ধরে একজনে জিজ্ঞাসা করছিলা, আপনি এত জ্ঞানী ও মহান হইয়াও মাটিতে বইয়া রইলা কেনে? বুদ্ধদেবে আসিয়া কইলা, উত্তর দিলা, যারা মাটিতে বইয়া থাকে তারা নিচে ফরিয়া যাওয়ার ভয় থাকে না। সব সময় কেউর দোষ খুঁজা উচিত নাই, পারলে সমাধানের পথটা দেখাইয়া দেও। কারণ এই জগত মানুষ ত্রুটিহীন নাই। খারাপ ব্যক্তির লগে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাও করা উচিত নাই। কারণ কয়লা গরম হইলে আত এবং শরীর ফুলাইয়া দে, আর শীতল হইলে খালি লাগাইয়া দে। বিশ্বাস আর আত্মবিশ্বাস এই দুইটা জীবনে খুব প্রয়োজন। আত্মবিশ্বাস নিজের ভিতরে শক্তি যোগায়, আর বিশ্বাস অন্যরে বুঝতে শিখায়। সব ভালো ব্যবহারের যোগ্য হয় না, যে যেমন তার লগে তেমন ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, এটা হইল প্রয়োজনীয়তা। একটা কথা কি জানোই তো, হার মানিয়া নেওয়ার নাম জীবন নয়, লড়াই করিয়া বাঁচিয়া থাকার নামই হইল জীবন। যারা সত্যি ভালোবাসে তারা পারফেক্ট কেউরে খুঁজে না, খুঁজে একটা বিশ্বাসযোগ্য মানুষরে। প্রতিটা বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাস মিশি থাকে তার স্বামী অবহেলা আর অসম্মান আর কথার আঘাতে। সমুদ্রে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ কিনারও আইতে পারে না। ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু হইতে পারে, কিন্তু সব বন্ধু মনের মতো হইতে পারে না। কিছু মানুষ আছে যারা বজায় রাখতে সম্পর্ক আড়াইয়া ফেলে, আবার এমন কিছু মানুষ আছে যারা সম্পর্ক বাঁচাইয়া রাখতে গিয়া নিজের আত্মসম্মান আড়াইয়া দে। সময় আমারে একটা শিক্ষা দিছে, পরিচয় সকলের লগে রাখিও, সম্পর্ক কেউর লগে নাই। মানুষ যারে যতটা বেশি ভালো পায় তার প্রতি তার অভিমানটাও ততটাই বেশি হয়। বিশ্বাস একটা ছোট্ট কথা, কিন্তু অনেক দামি।
কারণ বিশ্বাস ছাড়া বন্ধুত্ব বা ভালোবাসা কোনোটাও টিকিয়া থাকে না। শীতর সময় যে রৌদ্রে মানুষে ভালো পায়, গরমের সময় ও রৌদ্রে মানুষে গালিগালাজ করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য থাকবো ততদিন, তোমারে দিয়া তার প্রয়োজন থাকবো যতদিন। তুমি যারে চাও তারে যদি ফাইয়া যাও, এটা হইব তোমার ভাগ্য। তারে ফাইতায় নাই জানিয়াও চাওয়াটার নাম হইল ভালোবাসা। যারা রাগ বেশি তারা রাগর মাথায় অনেক কিছু হইয়া দেয়, কিন্তু রাগ কমি গেলে আবার তারা সবটাকে বেশি কষ্ট পায়। একটা কথা জানোই তো, ভদ্রতা বংশত তাকিয়া আয় না, মনুষ্যত্ব তাকিয়া আয়। সমস্যার সুখ দুটোই ক্ষণস্থায়ী। সুখে থাকলে কখনো উল্লাস করিও না, আর কষ্টে থাকলে কোনো সময়ও ভাঙ্গিয়া পড়িও না। উচিত কথা খোয়া মানুষগুলা সব সময় সবার কাছে একটু খারাপ হয়। জীবনে কি পাইছি না তা জানি না, তবে মানুষের কাছ তাকিয়া কিছু পাওয়ার আশা করাটা উচিত নাই, এটা বালা করিয়া বুঝি গেছি। মানুষের চৌকো খারাপ হইতে গেলে খারাপ কাজ করার দরকার নাই। উচিত কথা কইলে তুমি মানুষের চৌকো খারাপ হয়ে যাইবাই। যত লড়াই লড়তে হোক না কেনে, জয়ী হইতে গেলে সব সময় সত্য কথা কোয়া দরকার। জীবনটা ও মানুষের সাথে খাটানো উচিত যার চেহারার চাইতে মনটা বেশি সুন্দর। কেউরে বারবার বুঝানির পরেও যদি সে বুঝে না, তবে আপনার বুঝা উচিত বুকা হে নাই, বুকা আপনি। অসহায়ের অবহেলা করা উচিত নাই, মানুষ মাত্রই ওই জীবনে খারাপ পরিস্থিতি আইতে পারে। খুব নোংরা পানিরে যেমন ফিল্টার পরিশোধন করা যায় না, তেমনি খুব খারাপ মানুষগুলারে ভালোবাসলেও ভালো করা যায় না। এদের ত্যাগ করা উচিত, না হইলে নিজের ক্ষতি হইতে পারে। স্বপ্ন পূরণ করাটাও লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটাও স্বপ্ন হওয়া উচিত। যেখানে আমরা সম্মান নাই, আপনার উচিত কৌশলে ও স্থান ত্যাগ করা। কেউরে নিজের দুর্বলতা বুঝতে দেওয়া উচিত নয়। দুর্বলতা বুঝতে দেওয়া মানে তোমারে দুর্বল করার অস্ত্র তার হাতে তুলিয়া দেওয়া। শুধু তারাই খারাপ নয় যারা খারাপ মানুষের লগে চলে, এবং লোকের কাছে তারাই খারাপ যারা সব সময় উচিত কথা কয়। কেউরে বিশ্বাস করাটা কোনো অপরাধ নাই, কেউর বিশ্বাসের সুযোগ নিয়া তারে ঠগানিটা হইল সব তাকিয়া বড় অপরাধ। সাফল্য আমরা নতুন বন্ধুরাই, কিন্তু ব্যর্থতা দেখাইয়া দে সে প্রকৃত বন্ধু। একটা কথা জানেন তো, একজনের কাছে মূল্যহীন হইতে পারো, কিন্তু সবর কাছে নাই। কেউর অবহেলা মানে কিন্তু জীবন শেষ নাই। যার অল্প আছে হে দরিদ্র নাই, দরিদ্র তো হে যার চাহিদার কোনো শেষ নাই। নিজের মতো করিয়া নিজের জীবনটা বাঁচার চেষ্টা করো। কেউর কাছে তুমি বালা, খুব বালা, কেউর কাছে জঘন্য, আবার কেউর কাছে তুমি পুরাটাও জুড়িয়া আছো। একটা কথা মনে রাখা দরকার, গাদার নাম যত গুলা রাখো না কেনে, এটা গাদা উড়ই যায়। কেউর জাজমেন্ট তোমার মূল্য একটুও কমি যায় না, কারণ আলুর ব্যাপারই তো আর শোনা চিন্ত নাই। দিন শেষে তুমি একটু একটু বালা, একটু একটু মন্দ। জীবনে সবরে বালা রাখতে গিয়া দেখবা সব বালা থাকবো, কিন্তু তোমার আর বালা থাকাটা হইতো নাই। যার কারণে বালা থাকবা, সুস্থ থাকবা, আর হ্যাঁ নিজের খেয়াল নিজে রাখবা, কারণ এই স্বার্থপর পৃথিবীত আপনার খেয়াল কেউ রাখতো নাই। ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে দেখা হইব। জয় হিন্দ, জয় ভারত।